ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ডাকসুতে শিবিরের আধিপত্য এবং ১৮ মাসে তারা যে দাপট দেখিয়েছে এবং নির্বাচনের সময় সরাসরি তারা জামাত ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি সিটি কর্পোরেশন নির্বাচনেও ডাকসুর ভিপি নির্বাচন করবেন। এমন প্রকাশ্য এবং প্রত্যক্ষভাবে রাজনৈতিকভাবে যুক্ত হওয়ার পর শিবির নানাভাবে বিতর্কিত হয়েছে। যেখানে ৫ই আগস্ট পট পরিবর্তনের পর ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের যখন উদ্যোগ নেয়, তখন যারা বলেছিল যে বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চলবে না, এখন দেখা যাচ্ছে যে যারা এই স্লোগান দিয়েছিল, যারা বাধা দিয়েছিল, তারাই হচ্ছে শিবিরের বড় বড় নেতা। তো তারা যখন করছে তখন সেটা ছাত্র রাজনীতি না, কিন্তু ছাত্রদল যখন করছে তখন তারা মানে ছাত্র রাজনীতি করছে বলে অভিযুক্ত হচ্ছে। এই ক্ষোভ বিক্ষোভের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বট বাহিনী। প্রচুর পরিমাণে বট আইডি অর্থাৎ মিথ্যা ফেক আইডি দিয়ে নানাভাবে চরিত্র হনন করা হচ্ছে ক্রমাগতভাবে। যখনই কেউ জামাত বা শিবিরের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরেও চলছে। এখন এই বিষয়ে ছাত্র দল এখন সক্রিয় হয়েছে। স্বাভাবিকভাবেই যে নির্বাচনের পর পরিস্থিতি পাল্টে গেছে। ছাত্রদল এখন সংগঠিত হচ্ছে এবং তার বহিঃপ্রকাশ ইতিমধ্যে দেখা গেছে। তারেক রহমানের পরিবারকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে, সেই অপপ্রচারে যারা আটক হয়েছে ছাত্রদলের অভিযোগ তারা ছাত্র শিবিরের সাথে যুক্ত এবং সাদিক কায়েম ডাকসুর ভিপি বা ফরহাদ জিএস তাদের একটা প্রত্যক্ষ মদত আছে। এই নিয়ে উত্তাল অবস্থা। শাহবাগ থানার মধ্যে মারপিটও হয়েছে এটা নিয়ে। তো এখন ছাত্রদল কিন্তু সংগঠিত হচ্ছে এবং ভিসির কাছে যেয়ে তারা বলছে যে এই যে ফেসবুকে অপতথ্য ছড়ানো হচ্ছে, এইটার তদন্তের ফলাফলটা কি? তার মানে এই তদন্তে যদি ছাত্র দলের নেতা কর্মী তারা যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আবার উত্তপ্ত হবে। এই পুরো বিষয়টা যেভাবে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হচ্ছে, তার প্রভাব কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়াবে। ইতিমধ্যে তার লক্ষণও দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে আম্মারকে কেন্দ্র করে জিএস তার যে অশালীন বক্তব্য সেগুলো নিয়েও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে ক্ষোভ আছে, শিক্ষকদের মধ্যে ক্ষোভ আছে। জুবায়ের নামে যেই ডাকসুর এক কর্মকর্তা যেভাবে শিক্ষককে হেনস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে, সেই তথ্যগুলো ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এখন দেখা যাচ্ছে যে তারা যারা বেশি বাড়াবাড়ি করেছে, মোসাদ্দেকের নামটা এসছে, তারা এখন কিন্তু টার্গেট হচ্ছে। ফলে আগামী দিনে এই বট আইডি এবং দলীয় রাজনীতি যেভাবে তারা অংশ নিয়েছে এবং এটা প্রকাশ্য হয়েছে, এখন কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়াটা যদি সহাবস্থানের ভিত্তিতে হয় বা বক্তব্য পাল্টা বক্তব্য এগুলোর মধ্য দিয়ে যদি সীমাবদ্ধ থাকে তাহলে ভালো। কিন্তু যদি পাল্টা হামলার ঘটনা ঘটে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় আবার অশান্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও স্পর্শ করবে। সুতরাং সামনের পরিস্থিতি কিন্তু বেশ জটিল বলেই মনে হচ্ছে দর্শক।